রিট পিটিশনের আলোকে আমাদের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ এবং বালু এই চারটি নদীকে সরকার আমাদের নদীর সীমানা নির্ধারণ, সীমানা পিলার স্থাপন করার জন্য নির্দেশনা প্রদান করে। সেই অনুযায়ী আমাদের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা এবং তুরাগ এবং বালু নদীতে সীমানা পিলার স্থাপন করা হয়। আমাদের এখানে বুড়িগঙ্গা নদীতে আমাদের আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনি জানেন যে আমাদের এই আমাদের এই ঢাকা নদী বন্দরে যে আমাদের জুরিডিকশন, আমাদের বিজনেমাওয়ার থেকে আশুলিয়া পর্যন্ত প্রায় 40-80 কিলোমিটার, এবং এই নদীর উভয় পারে আমাদের সীমানা পিলের অভ্যন্তরে আমাদের দীর্ঘদিন যাবত কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা 2009 সাল থেকে কিন্তু ম্যাসিভ উচ্ছেদটা হয়েছে কিন্তু আপনাদের 19-20 সালে আমাদের পরিচালক মহোদয় জনাব এ.কে.এম. আরিফুদ্দিনের নেতৃত্বে কিন্তু বড় ধরনের একটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। আপনি জানেন যে আমাদের দীর্ঘদিন 5 আগস্টের পরে পরিবর্তিত অবস্থায় আমাদের কিন্তু দীর্ঘদিন উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হয় নাই। তো আমরা আমাদের মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় এবং বিআইডব্লিউ চেয়ারম্যান মহোদয় এবং আমাদের পরিচালক মহোদয় এ.কে.এম. আরিফুদ্দিনের বলিষ্ঠ নেতৃত্বে আমাদের উচ্ছেদ অভিযানের জন্য নির্দেশনা যে বুড়িগঙ্গা নদীর আমাদের আজকে হাসনাবাদ, দলেশ্বর এবং কাটুরাল এই মৌজায় বেশ কিছু অবৈধ স্থাপনা আমরা চিহ্নিত করি এবং এই চিহ্নিত স্থাপনাগুলি আজকে আমাদের উচ্ছেদ অভিযান কাজ চলমান রয়েছে। আপনি জানেন যে এইখানে এই বাড়িটা আপনার নির্মাণাধীন ছিল। আমাদের এই 5 আগস্ট আগেও আমরা জেনেছি যে এখানে একটা স্থাপনা নির্মাণ করতে, এবং সেই অবস্থায় আমরা দীর্ঘদিন কিন্তু আমাদের সরকারের পট পরিবর্তনের পরে আমাদের উচ্ছেদ অভিযান করা সম্ভব হয়নি। তা আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা, কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা এবং আমাদের পরিচালক মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বে আমাদের কিন্তু এই আজকের এই কাটুরাল মৌজায় আমাদের প্রায় দ্বিতল একটি ভবন আছে। আপনারা জানেন যে সাবেক সরকারের একজন মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, উনি এখানে আমাদের নদীর জায়গা দখল করে আমাদের বেশ কিছু দোতলা একটা বাংলো বাড়ি তৈরি করেছে, যেটি অবৈধভাবে করেছে। আমরা বলতে চাই যে সরকারের যে কেউ হোক, যত শক্তিশালী হোক, দখলদার যত শক্তিশালী হোক, তাদেরকে আমরা উচ্ছেদ অভিযান মাধ্যমে আমাদের উচ্ছেদ করবো।